স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কোনো পার্সেন্টেজ টপিকের কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউস যেগুলো আমরা লাস্ট ইয়ার এক্সামে আইসে প্লাস আরও কিছু কম্পিটিটিভ এক্সামের কোয়েশনও আছে, লাস্ট ইয়ার এডিআরের কোয়েশন আছে, আরও কিছু কম্পিটিটিভ এক্সামের কোয়েশন আছে, প্লাস কিছু ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে যেগুলো থেকে আমরা এইবারের পরীক্ষার মধ্যে কোয়েশন আওয়ার চান্সেস খুব বেশি আছে। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশনটা আছে, দেখো আমরা আগের ভিডিওগুলো যারা দেখছো না, উপরে ডেসক্রিপশনও ভিডিও ডেসক্রিপশনও লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্ট দেওয়া আছে, কি আগের ভিডিওগুলো দেখতে পারবে। পুরো এমসিকিউ সলভ করা আছে, টপিক ডিসকাশন আছে, তো ইজিলি বুঝতেও পারবে ভিডিওগুলো দেখলে। ঠিক আছে, তো এখন আজকের ফার্স্ট কোয়েশ্চনটা দেখো, হোয়াট ইজ 5% অফ 50% অফ 500? তো 5% দিছে মানে 5 আমরা কি তাহলে 5/100, 5% মানে 5/100, অফ মানে ইন্টু সেম ওরকম 50% মানে 50/100, অফ মানে ইন্টু 500। এটা একটা কম্পিটিটিভ এক্সাম আইছে, সিডিএস 2012 আইছে। ঠিক আছে, একটা জিরো কাটো, 5 আছে, 5 2 = 10, উপরে রয়েছে দুইটা 5 × 5 আর নিচে হইল 2, 5 5 = 25/2, 25 এর আধা হইল 12.5। তো আনসার হইল আমরা 12.5 মানে অপশন এ। আশা করি এটা বোঝা গেছে, একদম ইজি। তারপরে কোয়েশনটা আমরা আছে 50% অফ 25% অফ 20% অফ এ নাম্বার ইজ 21, দ্য নাম্বার ইজ। পরে কোয়েশনটা আমরা ডাইরেক্ট রিক্রুটমেন্টের পেপার 5 এর কোয়েশন লাস্ট ইয়ারের। ঠিক আছে, 50% অফ 25%, 50% মিনস 50/100, অফ মানে ইন্টু 25% মানে 25/100 ইন্টু 20% মানে 20/100 ইন্টু অফ এ নাম্বারটা আমরা ধরবো এখানে এক্স ইকুয়াল টু নাম্বার ইজ 21 হয়েছে, নাম্বারটা দিব আমরা ইকুয়াল টু 21। তো এটা আমরা সলভ করলে আসুন আনসার পাইলাম 25 4 * 100, একটা জিরো কাটি দাও, 2 2 * 4, 5 20 * 100। তো নিচে রইল 2 × 20, উপরে রয়েছে শুধু এক্স। নিচের 2 × 20টারে আমরা ও সাইডে নিমু গিয়া 21 এর লগে, এখানে কি নিচে আছে, সাইড চেঞ্জ করলে উপরে যাইব। 2 20 * 40, 40 লগে 21 রে ইনটু করো, 4 1 * 4, 2 2 * 4 2 * 8, 0 840। তো আমরা রইল আনসার হইল অপশন সি। ঠিক আছে, একদম ইজিলি আমরা এটা করতে পারছি। পরের কোয়েশনটা দেখো, ব্যাংক ক্লার্ক 2012 আইসি কোয়েশনটা, হোয়াট ইজ 32% অফ 3/8 অফ 5000? 32% অফ মানে 32/100, অফ মানে ইন্টু 3/8 মানে 3/8, অফ মানে ইন্টু আবার ইন্টু 5000। তো ওটা ক্যালকুলেশন করতে আর কিছু না, দুইটা জিরো আছে, এটার দুইটা জিরো কাটি দাও, তারপরে 8 4 * 32, শেষ, আর কিছু রইল না। 4 3 * 12 ইন্টু 5 0, 60 লগে একটা জিরো, 12 5 * 60 লগে একটা জিরো, 600। তো আনসার হইল আমরা অপশন ডি। What percent of 1.5 kg is 7.5 gram? What percent of কত পার্সেন্ট 1.5 কেজির কত পার্সেন্টে 7.5 গ্রাম হয়? ঠিক আছে, আচ্ছা হোয়াট পার্সেন্ট মানে আমরা x% ধরে নিলাম। ঠিক আছে, ও x% ধরলাম, ধরার পরে আমার হয়েছে x% অফ 1.5 কেজি, অফ মানে দিব ইন্টু 1.5 কেজিরে তুমি গ্রামও নিবায়, কেজিরে গ্রামও নিলে 1000 দিয়ে ইন্টু করতে লাগবো, ওখানে কি ফোরের যে তার টার্ম আছে এটা গ্রামও আছে, ইকুয়াল টু 7.5 গ্রাম আছে, তো লিখতে লাগতো না গ্রাম। x% মানে x/100 ইন্টু 1.5 ইন্টু 1 দিয়ে 3টা জিরো আছে, ইকুয়াল টু 7.5, দুইটা জিরো কাটবায় x ইন্টু, দেখো 1.5 এর লগে একটা 10 আছে, 10 ইন্টু হলে পয়েন্টটা উঠে যাব মানে 15 হয়ে যাব, ইকুয়াল টু 7.5। তো x ইকুয়াল টু 7.5 উপরে থাকবো আর 15 থাকবো নিচে, 5.75 লগে একটা পয়েন্ট আছে, তার মানে আনসার হইল 0.5। 0.5 হইলো আমরা অপশন সির মধ্যে আছে, তো এইটাও আমরা ইজিলি করতে পারছি। ঠিক আছে, পরের কোয়েশনে যাই, কোয়েশন নাম্বার 5, হোটেল ম্যানেজমেন্ট 2010। এই কোয়েশনটা আইসি, এটা বহুত লম্বা কোয়েশন, কিচ্ছু না, জাস্ট খালি অফরে ইন্টু দিবাই, পার্সেন্টেজ ফাইলে নিচে 100 আনবাই, আর কিচ্ছু না। ফরে ক্যালকুলেশন, যার যত স্পিড আছে, যে যতবেলা ক্যালকুলেট করতে পারবে তাড়াতাড়ি কোয়েশন করতে পারবে। 12 অফ মানে ইন্টু 26% মানে 26/100 লিখে নিলাম ওখানে, তারপরে অফ মানে ইন্টু 5/78 আছে 78, অফ মানে ইন্টু 38% মানে 38/100, অফ মানে ইন্টু 7/152 মানে তো 7/152, এটার দর বদলাইতে পারতাম না, ইন্টু 10,000 আছে, তো 10,000 লিখে দিলাম। ঠিক আছে,
দুইটা জিরো দিব এটার দুইটা জিরো তার দুইটা জিরো দিব ঠিক আছে দেখো 38 4 জারে হয় 152 ঠিক আছে তারপরে দেখো আমরা এখানে 4 দিয়ে ওটা কাটি দেই 4 3 জার 12 আর 3 দিয়ে 78 রে কাটো 3 2 জার 6 রইল হতো 118 3 6 জার 18 26 রইছে 26 কাটি দিলাম উপরে কিটা রইছে খালি 5 আর খালি রইছে 5 রইছে আর 7 রইছে মিডলে ইনটু 5 7 জার কত হয় 35 একদম ইজি জাস্ট খালি ক্যালকুলেশন করতাম ঠিক আছে কোশ্চেন নাম্বার 5 শেষ এখন আমরা যে কোশ্চেন নাম্বার 6 এটা একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন এই টাইপের কোশ্চেন পরীক্ষার মধ্যে আয় সব ধরনের কম্পিটিটিভ এক্সাম হয় when number 20 is increased by 15% 20 রে ইনক্রিজ করতাম মানে প্লাস 20 র ইনক্রিজ করতাম বাই 25 বাই 15% মানে 20 অফ 15% 20 র 15% ইনক্রিজ করতাম 20 রে তো 20 র 15% 20 তো আমরা লইলাম আর 20 অফ মানে ইনটু 15% মানে 15 বাই 100 0 0 কাটবো 2 5 জার 10 5 3 জার 15 20 প্লাস 3 মিলে হতো 23 হয় এরকম করতে পারবো আর এরকম করতে পারবো 15% ইনক্রিজ হয়েছে ডাইরেক্ট 20 ইনটু 15% মানে 115% তো 115 বাই 100 দিবাই একটা জিরো কাটবো 2 5 জার 10 5 দিয়ে ওটারে কাটবাই 23 হইব ঠিক আছে যেরকম ইচ্ছা ওরকম করতে পারো তো আনসার হইল অপশন এ কোয়েশ্চন নাম্বার 6 গেল এখন আমরা আইছি কোয়েশ্চন নাম্বার 7 হচ্ছে কোয়েশ্চন নাম্বার 7 কিটা হইছে তো when a number decrease by 12.5% becomes 119 একটা নাম্বারে আমরা ডিক্রিজ করতাম নাম্বারটা ধরলাম আমরা x নাম্বারটা আমরা ধরলাম কত x এই নাম্বারটারে আমরা ডিক্রিজ করতাম মানে তার থেকে কিটা করব মাইনাস করতে লাগবো নাম্বারটার 1.12% x অফ 12.5% তখন নাম্বারটা কত হয় 119 মানে নাম্বারটার থেকে যদি আমরা 12.5% কমাই তখন আমরা পাই কত 119 পাই ঠিক আছে আচ্ছা এখন আমরা তারে সলভ করব x মাইনাস x অফ মানে ইনটু 12.5 বাই 100 আর পয়েন্টটা সরাই লইছি তার লাগি নিচে আর একটা 0 আই যাব ইকুয়াল টু 119 এখন দেখো 125 8 জারে হয় 1000 ঠিক আছে তো উপরে রইছে এখানে রইছে x আর এখানে রইছে কত x into 1 আছে তো x by 8 equal to 119 তাহলে আমরা সলভ করব এলসিএম হইব আমরা 8 এখানে হইব 8 into x 8x minus x equal to 119 তো জেনারেল মেথডে আমরা এটা করি 8 থেকে x 8x থেকে x গেলে 7x equal to 119 into কত 8 তো x আছে নিচে যাইব কি 7 আর এখানে হইব 119 into 8 7 1s are 7 7 7s are 49 तो 17 8 are into करो 7 8 are 56 और 6 carry 5 8 1s are 8 और 5 are 13 কত 136 আমার অপশনের মধ্যে আছে কত অপশন ডি এর মধ্যে আছে ঠিক আছে আশা করি বুঝা গেছে একদম ইজি কোশ্চেন নাম্বার 7 আমরা গেল এখন আমরা কোশ্চেন নাম্বার 8 এ যাই এই কোশ্চেনটা দেখো এসএসসি সিজিএল 2013 এর কোশ্চেনটা আইছে A number increased by 37 complete 1 by 2% and the increment is 33. Same আগেরটার মতো a number the number is আমরা নাম্বারটা বাইর করতাম a number is increased মানে x টারে বাড়াইছে x of কত 37 complete 1 by 2% equal to কত 33 increment হইয়া নাম্বারটা কত হইছে 33 হইছে ঠিক আছে এখন দেখো আমরা x plus x of মানে ইনটু ওটারে ইনটু করবাই 7 2s are 14 और 1 15 और 5 carry 1 3 2s are 6 और carry 1 7 75 নিচে 2 into percent আছে তার লাগি নিচে এই যাব 100 equal to হতো 33 x plus কাটাকাটি করিলাম 25 3s are 75 25 4s are 100 আর কাটাকাটি যেত না উপরে 3x হইব নিচে 4 2s are 8 equal to হতো 33 LCM লইবাই 8x প্লাস হইব 3x নিচে হইল 8 ইকুয়াল টু হতো 33 ক্রস মাল্টিপ্লিকেশন করিয়া তারে উপরে নাও গিয়া 8x আর 3x মিলে হইব 11x ইকুয়াল টু 33 ইনটু 8 এখান থেকে আমরা x এর ভ্যালু পাইলাম 33 ইনটু 8 আর নিচে যাব 11 11 3 যা 33 8 3 যা হতো 24 তো
তার মানে আমার অপশন হইল অপশন সির মধ্যে সেম আগেরটার মতো জাস্ট খালি ক্যালকুলেশনটা আমরা করছি ঠিক আছে আশা করি বুঝা গেছে এইটাও একদম ইজি নেক্সট কোয়েশ্চন নাম্বার 9 এটা পেপার 5 এর কোয়েশ্চন এটি লাস্ট ইয়ারের if the population of a town increases at the rate of 10% every year the present population is 1000 then after 3 years the population of the town would be আমরা একটা টাউনের পপুলেশন দিয়ে দিছে 1000 বর্তমানে পপুলেশন আছে 1000 প্রত্যেক মাসের প্রত্যেক বছরও 10% করে বাইরে বাড়ে ঠিক আছে এটা আমরা দুই নিয়মে করতে পারি আমরা ইন্টারেস্টের একটা ফর্মুলা আছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাতে এটা আমরা করতে পারবো একদম ইজিলি প্রিন্সিপাল এখান ধরে 1000 এভরি ইয়ার মানে 3 বছর আছে 10% করে বাড়ে তো আমরা এটা এইরকমও করতে পারবো আগে আমরা সিম্পল ওয়েতে করিয়ে দেখাইলাই দেখো 1000 এর 10% বার করবা 1000 এর 10% হইল 10/100 কত 100 1000 আছিল বাড়ছে 10% মানে 1000 এর লগে আরো 100 ইয়া হতে হয়ে গেছে 1100 ও 1100 এর পরে আবার আরো 10% বাড়বো বাড়ে হতে হইছে 110 1100 এর লগে 110 প্লাস করো 1210 হইছে এই 1210 এর আবার কত বাড়ছে 10% বাড়ছে মানে 10/100 121 এই 121টার লগে প্লাস করো 1 2 আর 1 এ 3 2 আর 1 এ 3 তো হইছে 1331 যদি 5 বছর হয় সেম রকম আমরা করে যাই তো এইখানে আমরা এটা आंसर ফেলিছি ঠিক আছে এটা হলো একটা মেথড আর একটা মেথডে আমরা এটা করতে পারবো এটা হলো p into 1 plus r by 100 to the power n p কেন আমার 1000 1 plus r রেট কত 10% করে বাড়ে আর কয় বছরের লাগে 3 বছরের লাগে তো উপরে দিবাই 3 তো নিচে আছে 1000 আছে উপরে 1 ইনটু এটা কাটি যাইবো এলসিএম লই বাই উপরে 1/10 3 1000 আছে এখানে এটা হইব ওটা লগে ইনটু করলে হই যাব 10 আর 1 এ মিলে 11 আর নিচে আইব টি উপরে কিউব আছে তো এটা 11 কিউব এটা 10 কিউব 1000 আছে ইনটু 10 কিউবে হয় 1000 আর উপরে 11 কিউবে 1331 হয় 1331 এটা কাটবো হাটে গেল आंसर কত 1331 তো এটা হলো আমরা এই মেথডও করতে পারবো আর এই মেথডও করতে পারবো যদি দেখো স্ক্রিনশট লইতে পারো ঠিক আছে তো আমরা এটা পেপার 5 এর কোশ্চেন পাইলাম নেক্সট কোশ্চেন নাম্বার 10 a number was increased by 30% and thereafter decreased by 30% the net change in the number in percentage is এটা পেপার 5 এর কোশ্চেন হইছে কিটা দেখো একটা নাম্বার ইনক্রিজ করা হইছে 30% ঠিক আছে নাম্বারটা ধরো 100 নাম্বারটা যদি আমার 100 হয় নাম্বারটারে ইনক্রিজ করলে 30% ইনক্রিজ করলে মানে কত হইব 130 সব সময়টা আমি ফার্স্টে স্টার্ট হইতো এটা কইয়া দিছি যে 15% ইনক্রিজ 10% ইনক্রিজ যদি এরকম আমরা 110 ডাইরেক্ট ধরব তো এটা হইলো 130 এন্ড দেয়ার আফটার ডিক্রিজ বাই 30% মানে এই 130 এর আমরা 30% ডিক্রিজ করতাম 130 এর 30% 30/100 করিয়া দাও কত হয় 339 39 মানে 130 থেকে তুমি 39 মাইনাস করতে 10 থেকে 9 মাইনাস করলে 1 12 থেকে 3 মাইনাস করলে কত হয় 91 হয় ফার্স্টে নাম্বারটা আছিল 100 তারপরে হই গেছে নাম্বারটা 30% ইনক্রিজ করিয়া 30% ডিক্রিজ করিয়া হই গেছে 91 the net change in the number in percentage net change বাইর করতাম percentage increase আর percentage decrease যেটা করা হয় net change ঠিক আছে এখন দেখো একটা জিনিস আগে আছিল 100 হই গেছে 91 কত কমছে 9 কমছে percentage decrease কি রকম আমরা বার করি decrease in value উপরে অরিজিনাল ভ্যালু আসলো 100 into 100% এটা তার ফর্মুলা percentage decrease বা percentage increase এর ফর্মুলা increase in value বা decrease in value উপরে আর নিচে অরিজিনাল ভ্যালু into 100% দিয়ে দিলাম তো 100 100 ক্যান্সেল হয়ে গেল 9% হয়ে যাব 9% টা কিটা হইছে ডিক্রিজ না ইনক্রিজ আগে 100 আছে 91 হইছে দ্যাট মিন্স ডিক্রিজ হইছে তো ডিক্রিজ হইলে 9% ডিক্রিজ হইলে অপশন ডি এর মধ্যে আছে তো এরকম আমরা এটা করতে পারবো এই টাইপের কোশ্চেন কিন্তু বহুত ইম্পর্টেন্ট বহুত রকমের কম্পিটিটিভ एग्जाम এই টাইপের কোশ্চেন আমরা জিগায়
যেমন এটা দেখো, as salary is 20% less than B salary. এর স্যালারিটা হইল বির স্যালারি থেকে 20% কম। বি স্যালারি ইজ মোর দেন এর স্যালারি, কত পার্সেন্ট বেশি বির স্যালারি থেকে আমরা কইতাম এর স্যালারি ইজ লেস, বির স্যালারি থেকে কম, খার স্যালারি কম, এর স্যালারি কম, তার মানে বির স্যালারিটা কিতা বেশি। বির স্যালারি যদি 100 হয় তে 20% কম মানে এর স্যালারি কত 80। এখন আমরা কইছে বির স্যালারি ইজ মোর দেন, বির স্যালারি ইজ মোর দেন এর স্যালারি, এর কম্পারিজনে বির স্যালারিটা কতটুক বেশি ওটা আমরা কইতাম। 1 নম্বর 100 থেকে 80 মাইনাস করলে 20, কতখান বেশি 20 বেশি মানে 20 থাকবো উপরে, ঠিক আছে। নিচে দিলাইম আমরা কিতা খার লগে কম্পেয়ার করে বি স্যালারি ইজ মোর দেন এর লগে কম্পেয়ার করে মানে এর স্যালারিটি দিবাই নিচে ইনটু 100%। 0 0 2 1 2 2 4 8 আর 4 25 100, 25%। বুঝা গেছে নি? যেটারে কম্পারিজন করার লাগি খার লগে কম্পেয়ার করছে এর স্যালারি লগে কম্পেয়ার, তার লাগি এর স্যালারিটা দিছি নিচে। যদি বি এর লগে কম্পেয়ার করতো তো বির লগে কম্পেয়ার করতো বির স্যালারি দিলাম নিচে। তো এখানে কত আছে 25% মানে অপশন ডি হইল কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে? একদম ইজি। ওরকম আমরা আরেকটা করি, দেখো এটা পেপার 3 আইডিয়া দিতেছি, একটু আগে কইছি এই টাইপের কোয়েশ্চন ইম্পর্টেন্ট, দেখছো আবার দিলাইছি। If the salary of A is 25% more than that of B, how much percent is the salary of B lower than that of A? Same question, এই যে আগের কোয়েশ্চন যেটা আছে সেম এক্স্যাক্টলি আছে, জেনারেল কোয়েশ্চন থেকে এটা তুলিয়া দিলাইছে পুরা। If the salary of A is 25% more than that of B, আমরা একটু আগে অন করছি A is 25% more than, ও কোয়েশ্চনটা উল্টাইয়া দিলাইছে পরীক্ষার মধ্যে। If the salary of A is 25% more than that of B, B তে क्या এর স্যালারি হলো বেশি, এর স্যালারি বেশি, বির স্যালারি কম। বির স্যালারি যদি 100 এর স্যালারি কত হইবে 125 মানে 25% বেশি। তো হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য স্যালারি অফ বি লোয়ার দেন দ্যাট অফ এ, এর থেকে বি কত কম ওটা আমরা কইতাম, এর থেকে বি কতটুক কম, কত পার্সেন্ট কম, পার্সেন্টেজও আমরা কইতাম। বি লোয়ার দেন দ্যাট অফ এ এর লগে কম্পেয়ার করে, ঠিক আছে। তার মানে এখানে ডিফারেন্স কত 25, উপরে হইব 25 ইন্টু 100% দিমু, নিচে কিতে হইব এ দিমু না বি দিমু, এ দিমু। হার লগে কম্পেয়ার করছে মোর দেন দ্যাট অফ এ, তো এর ভ্যালুটা দিমু নিচে 25, 5 * 125, 5 পিছে 120%। তার মানে আনসার হইলো আমরা কিতা অপশন। বুঝা গেছে? আশা করি পুরো ক্লিয়ারলি বুঝা গেছে। এটা পেপার 2 কোয়েশ্চন, লাস্ট ইয়ার ডাইরেক্ট রিক্রুটমেন্টের। 20% of 200% of 200, 200% কইছে মানে 200/100, অফ মানে ইনটু দিবাই 200, দুইটা শূন্য কাটি দিবাই 2 × 2 = 4 লগে দুইটা 0, দ্যাট ইজ 400। একদম ইজি এটা। The price of an article is first decreased by 40% and then increased by 20%. এটা পেপার 3 এর কোয়েশ্চন ডাইরেক্ট রিক্রুটমেন্টের, পার্সেন্টেজ থেকে দিছে। The price of an article is first decreased by 40%, first 40% কমাইছে, then increased by 20%. The net change in the same আগের টাইমটার মতো কোয়েশ্চন দিছে, আগের যে পেপার কয়টা আছে এই কোয়েশ্চনটার মতো হইছে। একটা আর্টিকেলের দাম ফার্স্টে কমাইছে 40%, তার মানে যদি ফার্স্টে অরিজিনাল প্রাইসটা যদি 100 হয়, 40% কমাইছে, কমাইলে কত হইব 60, and then increased by 20%। এখন আবার ইনক্রিজ করছে 60 লগে, তুমি যদি ইনক্রিজ 20% করে 80 বানাই দাও, দ্যাট ইজ রং। 60 র 20% 12 মানে 60 এর লগে আর 12 বাড়ছে, কত হইছে 72। 60 র 20% বাড়া মানে 72 ঠিক আছে। দেখো 100 আছিল, 40% বাড়ছে, ডিক্রিজ হইছে 20% বাড়ছে, বাড়িয়া হইছে 72। দ্য নেট চেঞ্জ ইন দ্য প্রাইসও কত কমছে ওটা আমরা কইতাম, ঠিক আছে। 100 আসলো 72 রয়ে গেছে, কত কমছে ওখানে আগে দেখিলে 23 থেকে 2 গেলে 8, 9 থেকে 7 গেলে 2, 28 কমছে। 100 টাকা আসলো 28, 72 টাকা হয়ে গেছে, 28 কমছে, কত কমছে উপরে থাকবো 28। অরিজিনাল প্রাইস সবসময় অরিজিনাল প্রাইস আমরা দেই নিচে ইন্টু কত 100%, 100 খাট পায় রইল কত 28%। তো 28% আমরা অপশন ডি এর মধ্যে আছে। সবসময় খেয়াল রাখবা এই নিচে যেন 72 দিতায় না 100 দিতায়। নেট চেঞ্জ 100 আসলো 72 হয়েছে, অরিজিনাল প্রাইসটা সবসময় আমরা
ডিনোমিনেটরও দেই ঠিক আছে তো এটা আমরা রয়ে গেল নেক্সট কোয়েশ্চন পেপার 4 যেটা আমরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট গ্রেড 3 লেভেলের ডিগ্রি লেভেলের গ্রেড 3 কোয়েশ্চন যেটা আছে ওটার মধ্যে আইছে এটা 45% of a number is same as 30% of another number the ratio of the first number to the second number first number এর লগে সেকেন্ড নাম্বারের আমরা রেশিও বের করতাম একটা নাম্বার ফার্স্ট নাম্বারটা আমরা ধরলাম x তো 45% of x is equal to 30% of ধরলাম কত y তো এখানে হইব 45x by 100 এখানে হইব 30y by 100 নিচের 100 গেল গিয়া 45 আমরা ফার্স্টটার লগে সেকেন্ডটার রেশিও বাড়ি তো মানে x by y রেশিওর অঙ্ক আমি করাইয়া দিমু পরে তো 40 এর লগে আছে x তো নিচে আই যাব 40 কেন 30 তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে 30y 40x দেখাও যায় হাঁটাহাঁটি করো 3:4 sorry 45 not 40 this is 45 this is 45 so it can be 45 15 2s are 30 15 3s are 45 that means 2 by 3 that is 2:3 তো 2:3 মানে আমার অপশন এর মধ্যে আছে তো এটাই আমরা কয়েকটা একদম ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমরা পার্সেন্টেজ থেকে আসিল এটা আমি দিয়া দিলাইছি এখন আপনারা এই ভিডিওটা পুরা মতে দেখবা প্র্যাকটিস করবা এই টাইপের কোয়েশ্চন আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও দিয়া দিমু প্র্যাকটিস করার লাগে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করছো না গ্রুপও ডেসক্রিপশনও লিংক দেওয়া আছে জয়েন করতে পারবে আর আগের ভিডিওগুলো যারা দেখছো না ডেসক্রিপশনও প্লেলিস্ট দেওয়া আছে প্লেলিস্টও গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারে পুরো টপিক ওয়াইজ কোয়েশ্চন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সব কিছু সলভ করিয়া দেওয়া আছে আরামসে টপিক ওয়াইজ কোয়েশ্চন পাইবে আমার ভিডিও চ্যানেলের মধ্যে টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ইম্পর্টেন্ট এমসিকিউ ওরকম টাইপের ভিডিও থাকবো আশা করি সবার হেল্পফুল হইব তার লাগে আমি ভিডিও দিই ঠিক আছে তো আজকের ভিডিওতে অতটুকু পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ